আল্লাহর শুকরিয়া আদায় করাটা সম্ভবপর হবে ওই আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে তার অনুযায়ী নিয়ামত দান করেছেন। যতটুকু আমার প্রয়োজন, আমার উপযোগী হবে, যতটুকু আমি বরদাস্ত করতে পারবো, আল্লাহ ততটুকুই আমাকে দিয়েছেন, এর অতিরিক্ত দেওয়া হয় না। আমার প্রাণের ভাইয়েরা, ধন সম্পদের দিকে তাকান। কোন মানুষ ফজরের পরে বাহির হয়, রাত 10টার পরে বাড়িতে আসে, পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, কিন্তু সকালবেলা যখন বাহির হয় তার স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, যা কিছু তুমি এনেছিলে সব শেষ, লবণ লাগবো, মরিচ লাগবো, ঠিক না বেঠিক? এটা রকম নুন আনতে ফান্তা শেষ, ফান্তা ফুরাই জায়গা। আর এইরকম মানুষ আছে যে তার মতন কোন এত কষ্ট করতে পারে না, ল্যাংরা মানুষ, খানা চলাফেরা করতে পারে না আরেকজনের সাহায্যে, কিন্তু সে সাধারণ একটু কাজ করে, এই কাজের মাধ্যমে তার এত বরকত হইয়া যায়, আল্লাহ তার দোলানের মালিক বানাই দেয়, ঠিক না বেটি? আর ওই হাড় ভাঙ্গা পরিশ্রম যে ব্যক্তি করছে, এবারটায় দেখা যায় সকালে খাইলে বিকালে খাওয়ার কোন ধরনের আশাও নাই, বড় কিচ্ছুই নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই নিয়ামত গুলা দিয়া পরীক্ষা করেন। আল্লাহ পরীক্ষা করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। কাউকে আল্লাহ নিয়ামত দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ নিয়ামত দিয়ে আবার নিয়ামত নিয়ে যান। ছেলে দেন, ছেলে দিয়ে পরীক্ষা করেন, ছেলে আবার নিয়ে যান, পরীক্ষা করেন। আল্লাহ সম্পদের মালিক বানান, আমার সম্পদ দেখা যায় জাহিল হইয়া যায়, গরিব হইয়া যায়, হয়নি না? হয় না? আল্লাহ দেখতে চান কে ধৈর্য ধরে, কে সবুর করে, সদা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখে, সদা সর্বদা আল্লাহর উপর কি রাখে? ভরসা রাখে। ভাই আমার যদি আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, আমার যদি আল্লাহর প্রতি যদি ভালোবাসা থাকে, আমার যদি আল্লাহর উপর যদি তাওয়াক্কুল থাকে, আল্লাহর মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে আমার প্রাণের ভাই, সুখে থাকি দুঃখে থাকি সদা সর্বদা আল্লাহর উপরে আমার ভরসা থাকবে, ঠিক না বেঠিক? যে যা কিছু করছেন আল্লাহ আমার ভালোর জন্যই করছেন। उल्फत में बराबर है उपागों के जफागो, उल्फत में बराबर है उपागों के जफागो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ও প্রাণের ভাই, অন্তর যদি সাথ থাকে, অন্তর যদি ভালোবাসা যদি থাকে, তাহলে ওই যার পক্ষ থেকে আসতেছে তার পক্ষ থেকে কষ্টই আসুক আর আরামই আসুক, সবই তার কাছে সমান হয়ে যাবে, ঠিক না বেটি? একটা মানুষ যদি, একটা ছেলে যদি একটা মেয়ের যদি মহব্বত করে, আবার দেখো দলিল গ্রহণ করিল না, হুজুরে কইতাছেন মহব্বত করা করে লাগলে আল্লাহ যদি একটা কইতেছে, এক্সাম্পল দিতেছে কি, একটা ছেলে যদি একটা মেয়ের প্রতি যদি আসক্ত হয়ে যায়, ওই মেয়েটাও যদি তার প্রতি আসক্ত হয়ে যায়, এবার ওই ছেলের উপর যদি ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে যদি কোনো ধরনের নির্যাতন করা হয়, সেটাও সে হাসি মুখে নেয়, গ্রহণ করিয়া, ঠিক না বেঠিক? নেই না, নেই না। কার কারণে? ওই ললিতার কারণে, ললিতারে পাইব, ঠিক না বেটি? আর যদি তার অভ্যর্থনা জানাইতো তো আলহামদুলিল্লাহ, ওই যতই বচ্চনা করুক না কেন, বচ্চনাও সে গ্রহণ করিয়া নেয়, যতই তার বেজ্জতি করা হয় না কেন, বেজ্জতিও সে গ্রহণ করিয়া নেয়। কারণ হইল তার মাহবুব আছে, ঠিক, মাহবুবা তার ঠিক আছে। উলফত মে বরাবর है ओ पागों के जो पागो, हर चीज
হায়া করে দিল মে মজা গো। ও ভাই, আমার যদি আল্লাহর সাথে যদি মহব্বত থাকেন, আমার অন্তরটা যদি আল্লাহর সাথে যদি মিলাইতে পারি রে ভাই, যদি আমার উপর যদি গরিবে হালত হয়, আমাকে যদি আল্লাহ ধনী বানান, ধনী বানাইলো আমি খুশি, গরিব বানাইলো আমি খুশি, লেংরা বানাইলো আমি খুশি, আটকুরা বানাইলো আমি খুশি, হাত না